আর আমার ছেলে বাড়ির আঙিনায় ঘুরতে বের হয়েছি না বাবা। চিন্তার বড় দাদির সাথে দেখা করতে চলে আসছে। ওরে বাবা আছে রুটি বানাচ্ছে। আমার শাশুড়ির রুটি কি সুন্দর ফুলছে। রিয়া দেখেছে, রিয়া দেখ কি সুন্দর ফুল। সিনের দাদি সিনের জন্য ইফতারি নিয়ে আসছে। দেখেন আমাদের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। করছি সবাই ঠিকঠাক আছেন আলহামদুলিল্লাহ। আমি আর আমার ছেলে তো সেও ঘুম দিয়ে উঠলো, আমি একটা ঘুম দিয়ে উঠলাম। ঘুম না, কি করছো? আমি শুধু টেনশন করে উঠলাম। মানুষ যতদিন বেঁচে আছে টেনশন শুধু থাকে। আমি আমার শিনকে বললাম, বাবা এখন তুমি ছাড়া আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, কাছে তো আর নাই বাবা মা। তো ওকে আমি বলতেছি আমার কেউ নাই বাবা, তুমি আসো এখন আমাকে দেখে রাখো। সোনা পাখি তুমি আমার কি হও? সবাইকে বলে দাও রমাদান মোবারক। আজকে ইফতারিতে কি কি হবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। বু আজকে স্পেশাল বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি সিনের দাদির হাতে। না বাবা চলেন বাবা, আর কতক্ষণ ঘরে থাকবেন? চলেন একটু বাইরে যাই আমরা। কি করে দেখেন, চলেন একটু বাইরে যাই আমরা। চলেন চলেন একটু বাইরে যাই আমরা। এখন 3টা বাজে, 3টার মতো বাজে, আর বাইরে রোদ আছে। আজকেও বেশ গরম পড়েছে, বললামই তো গরম ধীরে ধীরে পড়তেছে, আরো বাড়তেছে। ঠান্ডা তো শেষ একদম। ভোর রাতে হালকা পাতলা একটু ঠান্ডা পড়ে, তাও ফ্যান ছেড়েই তো ঘুমাই আমরা এখন। এখানে তাকে এই যে বসিয়ে দিলাম, এখন সে বসে বসে দেখবে আমরা কি করি না। হ্যাঁ, এদিকে আম্মু আবার একটা চিকেন কিনে নিয়ে আসছে। আজকে হবে চিকেন বিরিয়ানি। খাবারে সিন তো বিরিয়ানি খায়, সিন বিরিয়ানিও খেতে পারবে না বাবু। এটা খুব সুন্দর করে গরম পানিতে ভেজা পরিষ্কার করতে হবে আগে। এদিকে কিন্তু আমাদের ছোলা সকালবেলা ভিজায় রাখা হয়েছে। এই যে ও গরম পানিতে এই যে বেবিকে নিয়ে বাইরে আসলাম। ওই যে চাচু, ওই যে চাচু। হ্যাঁ চাচুকে হাই দেও। দেখেন আমি আর আমার ছেলে বাড়ির আঙিনায় ঘুরতে বের হয়েছি না বাবা। চলো আমরা এখন ঘুরবো, সবাই কি করছে তা দেখবো। চিন্তার বড় দাদির সাথে দেখা করতে চলে আসছে। ওরে বাবা, সিনের ফুপিও তো দেখছি এখানে আছে। বাবা সিনের দাদি কি করতেছে? রুটি বানাচ্ছে। ও রুটি খাবে ইফতারিতে? এমনিতেই এই যে সালিম মাছ ও বানান। তোমার কাকা একটু খাই এই জন্য বানাচ্ছে, যে রান্না চলার পর দেবো। তাই ভাবতে আগে এইটাই রুটি বেলা দেখতেছি। আর তুমি তো আমার মতোই না রিয়া, পারো? যাক, আমার ননদের অনেক উন্নতি হইতেছে। আমার ননদের থেকে শিক্ষা নেওয়া লাগবে আগে। না চেষ্টা করলে আসলে সবই পারা যায়। রুটি আমারও হয়, কিন্তু আমারটা মানে গোল হয় না আসলে। এখন গোল হয়, অনেক পাতলা হয়। আমার আবার পাতলাও হয় না, মোটা হয় আর লই হয়। আসলে আমি তো অত একটা বানাই না, প্রতিদিন বানাইলে না আস্তে আস্তে মানুষের চর্চা হয়ে যায়। এরকম করে মারতাম, উল্টা আরেক এরকম হয়ে গেল। আর এখন এই যে কি সুন্দর ঘুরে না। হ্যাঁ চাষিরটা দেখ কি সুন্দর করে আসতেছে। পাপা দেখছেন কি সুন্দর। আমার দাদি রুটি বানাইতো বুঝছেন চাচি, একদম এক সাইজ থাকতো সব, আর খুব সুন্দর। আর বেশি বড় থাকতো না, ছোট রুটি চাইলে 4-5টাও খাওয়া যেত। ছোট আর নরম পাতলা রুটিগুলো খাওয়া যায়। হ্যাঁ, আর এদিকে আবার আমার নানি রুটি বানায় শক্ত, বড় শক্ত। আমার নানির হাতের রুটি, দুইজনের হাতের রুটি একদমই তফাৎ, আমার নানির আর দাদির। রুটি বানাতাম, রুটি বানায় গালের ভিতরে চলে যায়।
মানে তোমার দাদি তুমি কাকে দিবা না দাদু ভাই অমুক কাটা খায় এক একজন না এক এক ভাবেই বানায় আসলে। ওই দেখেন আমার ছেলে ঘুরতে আসছে, সে এটাই চাইতেছে, বাড়িতে পাগল করে ফেলে জানিস রিয়া, রাত্রেবেলাও ঘরে থাকতে চায় না, তাই তাই দিয়েছি তাই দেওয়া শিখছে। আব্বু হ্যাপি হও, হ্যাপি যদি বলি হ্যাপি হও তাইলে হাতে তালি দেয়। পালি দেখতে রাখা বসেছে ঘুরতে বের করছি না এই জন্য হ্যাপি হয়ে গেছে। ওর আবার চুমু না দিলে হবেই না। দিল চোখগুলোকে মনে কে ফেলি তুই কে ফেলি আমার মনে হয় তো শান্তি হয় না তোমাকে দেখে। এটা খুবই রয়েস গুলা তাতে না দিলে হয়। আমার কি কারণে ছোট বাচ্চারে এত পছন্দ হয় দেখ মুখে দিকে তাকায় হাট্টি বা টিম টিম হইয়া। এটা তুমি হ্যাপি হয়ে যাও তো বাবা, এটা হ্যাপি করো, হ্যাপি হ্যাপি হ্যাপি। ও বাবা বাই বাই দিচ্ছ, এটা হাই ফাই দাও, হাই ফাই। রোজাই ফাক যদি বলে যেত একটু হাই ফাই দাও তো হাত দিয়ে ভাবে দাও। এটা যা যা শিখানো হবে তাই কিন্তু শিখবে। আমাদের রোজাইফার এখন শেখার বয়স, ঠিক না চাচি? এখন রোজাইফারে যা শেখানো হবে তাই শিখবে। মেমোরি তখন যা শেখানো যাবে তাই। তুমি ঘুরু ঘুরু করতে এসেছো? আমার শাশুড়ির রুটি কি সুন্দর ফুলছে, সব গোলা ফুলেছে। তুমি তো এই যে তাও তো কমই দেখছো। টুসটুস হয়ে গেছে। রিয়া দেখেছে রিয়া দেখ কি সুন্দর ফুলছে। সব রুটি গুলা এর আগে তো আরো বেশি ফুলছে। ও এমন ফুলেছে। না সুন্দর হয়েছে। ওই দেখ উপরে এই জন্য পাতলা পাতলা হয়েছে। এই রুটি খাইতে কিন্তু বেশি ভালো লাগে। ফুলা রুটি খাতে টেস্ট। এই যে তো খালি গমের হাঁটি নাই। আমার শিনকে নিয়ে ঘোরাঘুরি করা হয়ে গেল, এখন আবার যাব ইফতারির ব্যবস্থা তো করতে হবে। কি কি রান্না বান্না হয় সেটাও দেখাবো আপনাদের সাথে। চলো এবার বাড়ি অনেক ঘোরা হয়েছে। তো এই যে এখানে হচ্ছে চিকেনটা কাটা হয়ে গেছে, আম্মু আবার অর্ধেকটা রেখে দিছে কারণ এটা বেশ বড় একটা মুরগি ছিল, আর অর্ধেকটা এখন রান্না করা হবে। এখানে হচ্ছে শিলপাটায় মশলা সব বাটা হইতেছে, পেঁয়াজ রসুন আদা জিরা দালচিনি গোলমরিচ সব বাইটে নিলাম। এই দেখেন আম ধরেছে আমাদের গাছে, ভালোই ফুল আসছে। দেখেন এই দিকটা কত সুন্দর ফুল আসছে, এই প্রথমবার এই গাছে ফুল আসছে, তো এই জন্য আমরা একটু এক্সাইটেড আর কি। আম খাবা নি আম্মু? পড়ে যাবে না, ঝড় উঠলেই হয়েছে সব, দেখিস না এমনি মনে হচ্ছে ধরলেই পড়া যেতেছে, এমন মনে হইতেছে। মুকুল সব পুরি যাবে নি, ওই পয়রা অল্প কিছু থাকবে বুঝছিস। তাকে এখন আমি যে নিচে বসাই দিয়ে গেলাম, এখানে বসায় খেলা টেলা করে আমি যখন বাইরে কাজ টাজ করি, তো এখন রান্নাঘরে যাবো, ইফতারি রান্না বান্নাও হচ্ছে, ও এখানে বসে খেলা করুক। এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন। আর এই যে বিরিয়ানির মশলা, এখন বিরিয়ানিটা রান্না শুরু হবে। যে এখন হচ্ছে এই যে মাংসটা দিয়ে দেওয়া হবে। নিচে পড়ে গেল। এই দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। দেখেন শিনের বাবা চলে এসেছে, শিন অনেক খুশি। তোমার শিন কি করছে জানো? ওকে দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে গেছি, এই যে এখানে বসে করে রাখছি, আমি ওর নিচে উপরে বসাই না, নিচে বসাই যেন না পড়ে, ওখানে বসায় রাখছি। ও ঠিক এই জায়গায় আইসা মনে করো মানে চিত হইয়া শুয়া শুয়া কাঁদতেছিল, মা 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 করে। তাই তো আমি দৌড়াই আসছি, কি রে বাবু কান্না করতেছে কেন? তো আইসা দেখি অবস্থা, সে আমি তো খুব ভয় পাইছি যে ছেলে ব্যথা না পাইলো। আমি দৌড়াই আসছি যখন মনে পড়ছে জোরে রাইখা। সবাই শুধু বলেন কাজ করেন না কাজ করেন না, কিন্তু ওরে তো আমি একা রাইখা কাজ করতে পারি না আসলে। দেখছো কত বায়না ওর। দেখেন আমাদের বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। শিন হচ্ছে কলিজা খাবে, এজন্য শিনের দাদি হচ্ছে কলিজাটা উপরে রাখছে। আর এই যে রাখলে হ্যাঁ একটু শুকাবে, একটু পানি পানি হয়ে গেছে থাকলে হয়ে যায়। হ্যাঁ তারপরে মনে হচ্ছে এবারে ইটা মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা কম হবে। আমও কিন্তু চিকেন বিরিয়ানি খুব ভালো রান্না করতে পারে আমার শাশুড়ি মা।
একটু ঠান্ডা হলে হ্যাঁ হ্যাঁ আরো মজা লাগে। তো আজকে তেমন একটা ইফতার নাই, কারণ হচ্ছে যেহেতু বিরিয়ানি হইতেছে সেহেতু ওই যে বিরিয়ানির জন্য শসাটা কাইটা নেই। সিনের বাবা চলে আসছে, সিনের বাবার ইফতারি আবার দিতে হবে। আজকে তোমার আম্মু কি রান্না করছে জানো? কি বিরিয়ানি রান্না করছে। প্রতিদিন তো একই ভাজা পোড়া খাইতে খাইতে তোমরা বোর হয়ে যেতেছে, এই জন্য বিরিয়ানি? হ্যাঁ বাহ, ওখানে রান্না করছে। অনেকদিন পর। অয়নও খায় না বেশ, অয়ন প্রতিদিন ভাজা খায়। ছেলেটার মুখের দিকে তাকালে আসলে খারাপই লাগে। তুমি কি কাটছো? শশা না খিরা? হ্যাঁ, বিরিয়ানি যেহেতু রান্না করছে শশা না কাটলে তো হয় না। শসা ছাড়া হবে না। আর অনেকের তো কাঁচা মরিচ লাগে। আছে মেলা সুন্দর কাটো। হ্যাঁ? মনে বলতেছো নাকি? তুমি তোমার দেবর সব একই? ও খায়? ওরে বাবা, 2-3টা খায় একবারে। আমার দেবর তো, ওই জন্য আমার সাথে তো নেই। যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে করে অয়নের জন্য আর হচ্ছে সিনের বাবা দুজন খাবে, তো বাটিতে করে দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের ছোলাও রান্না করা হয়ে গেছে। হাত ধরে ফুলতে যাবে তো। দেখেন আমাদের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর অনেক দিন পরে আসলে আম্মু বিরিয়ানি রান্না করলো। আসলে রোজার মধ্যে হয় না সব ধরনের রান্না বান্না। মাটিতে আছে নাকি আবার ছিলে? সিনের কলিজা, শিরের কলিজা? সিন কলিজা খাবে তো এই জন্য আর কি। হ্যাঁ, এটা খাওয়া যায়, এটা খাওয়া যায়, সমস্যা নেই। আর এখান থেকে হচ্ছে সালাদ কাটলাম, শসা দিয়ে দিই উপর দিয়ে। কে? দেখো সিনে বাবা পড়ে গেল কেন? নিচে লাগিয়ে গেছে। নিচে লাগিয়ে গেছে। দাও, আর একটু দাও। দাও। আমার তো বিষয় না, ও খায় না, ও আসলে খাবার দাবার অনেক কি করে সারাদিন বসে থাকে তো, বসে থাকলে আর খিদে লাগে বেশি। বসা না, ওর একা একা অনেক সামলানো লাগে কাস্টমার। বিশেষ করে একটা ও একা 5 জনের কাজ করতেছে। থাক, হয়েছে। কাঁচামরিচ দিয়ে দিও, খাবে না নাকি? কাঁচা মরিচ 2-3টা দিয়ে দাও। পুঁই শাক রাত্রে কিন্তু ভাজি করবা। মাছ আর পয়সা গেলে হবে। কোন মাছ? রুই মাছ। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দেই, আমার দরকার হয় আমি এবার পরে কাইটা নিচ্ছি আমাদের জন্য। ওই 2টা না 3টা কাঁচা মরিচ আমি খাই না, ওই খাই। হ্যাঁ, হবে। দাও। এটা নিবা না তাহলে? না। যে ওদের খাবারের বাটি সাজানো শেষ। এই হচ্ছে ইফতারি আজকের ওদের। ই করেন, লাগাই ফেলেন। হ্যাঁ, তো কষ্ট সাইড দিলে ভালো হতো। ও তো লাগিয়ে গেছে, এগুলা লাগিয়ে গেছে আসলে। তো লাগিয়ে গেছে, ব্যাগের ভিতর দিলেই হয়ে যাবেন। হ্যাঁ, তোমার ভাত খুলতে হবে। তুমি যাও, টাইমও তো হয়ে গেছে গা। দাও বাবুরে দাও। ও যে কি জ্বালাচ্ছে সিনের বাবা। চলো বাবা, আমাদের ইফতারির সময় হয়ে গেছে, আজান দিয়ে দিবে। চলো বাবা, চলো আসো ঘরে। এবার উঠে নাকি দেখো? ঘরে। আর তুমি তাড়াতাড়ি যাও, টাইম কিন্তু শেষের দিকে। চলো। এই যে সিনের বাবা খাবার নিয়ে যাচ্ছে। সিন তার বাবার সাথে যাবে। সিন তার বাবার সাথে যাওয়ার জন্য কি করতেছে দেখ। পাপা চলে গেলাম। ও যাইতে দিবে না তোমাকে, ও যাইতে দিবে না তোমাকে। টাটা। এই দিয়ে দাও, ওই ধুয়ে নেবো। আর ওই ডাবলাটা দাও। খেজুর ডাবলাটা দাও। গাবলা আবার কি? তার ভাষায় বল গাবলা। বল লাগবে। বললে বুঝবে না। গাবলা ডাবলা তো হাবলা। গাবলা আঞ্চলিক ভাষা তো আঞ্চলিক ভাষাই। আল্লাহ হাফেজ। আমি মানে আসতে পারি, ড্রেসটা শুট করবো না, একটু অনলাইনে সবাইকে দেখাবো। আমাদের গিফট আছে না? গিফট তো অলরেডি আজকে একজন অর্ডার নিয়েছে। অর্ডার নিছে গিফটের।
টোকেন দিয়ে শুধু কেন? টোকেন ভিতরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি তো আসলে অনলাইনে ড্রেস দেখানোর সুযোগই পাচ্ছি না, আমাদের অফলাইনে যে পরিমাণে রাশ যাইতেছে। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। আজকে আমাদের এদিকে গাছ টাছ কাটা হয়েছে, আবার এই যে এই গাছের পাতা পাতা পড়ে গেছে। ঠিক আছে, এটা লাগাতে সাবধানে, আসতে যাও। তোমরা কই যাচ্ছ? কাপড় আনতে? হ্যাঁ, দেখ আমার ক্যামেরা নিয়ে, আমার ক্যামেরা নিয়ে যেতেছে। এমন কিছু নাই, সে ধরবো না, এত শর্টফট করে আমার রোজা ও ধরাই ফেলে অর্ধেকটা। এদিকে রুজাইফা কি করতেছে? রুজাইফা দিল বুনবুন করে, তো দেখেন দেখেন দেখেন। না, আমি আর ওদিকে না যাই, কারণ ইফতারের টাইমও হয়ে যেতেছে। বাকিগুলো একটু গুছাই নেই কি আমি। এখানে আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে ইফতার করব। আছে খেজুর, তারপর হচ্ছে বেগুন চপ, আর হচ্ছে ছোলা, আর সাথে এই যে বিরিয়ানি। এই যে, তো এই হচ্ছে আমাদের খাবার ইফতারের। আমরা বসবো আর কি। শসা তো কাটছিলাম, দিয়ে দিছি ওদের। এখন আমি একটা কেটে নিয়ে আসি, যেইটুকু টাইম আছে নিয়ে এসে, তো শাশুড়ি মা কাপড় টাপড় নিয়ে আসুক, বাইরে ছিল ওগুলো নিয়ে আসুক, একসাথে বসবো। সেই কাঙ্ক্ষিত কলিজা এখন ছিন খাচ্ছে, তাই তো বাবা? একটু আগে আমি অবশ্য ভাত খাওয়াইছি, খাবে না তেমন একটা। সিনের দাদি সিনের জন্য ইফতারি নিয়ে আসছে। হায় রে, যে খাওয়া শিখে নাই তার জন্য ইফতারি। এটা হলো বড় রোজাদার, কি মনে করো? ফ্রেস্তা, বুঝতে পারিস? খাবা, ফল খাবা, পেঁপে খাবা, মুড়ি খাই যাও, সুবাদি মুড়ি খাই এখন সেই সেদ্ধ ভাত আর ভালো লাগছে না। তাই স্বাদেরটা খাতে হবে এখন খালি। ওইটাকে আর চলে এখন, সবসময় কি ঘোটা খেতে ভালো লাগে, তাই না? একটু ফল খেতে হবে, ইফতারি খেতে হবে। কি এটা কি এটা পেঁপে? হ্যাঁ, পেঁপে, হ্যাঁ পেঁপে, মালটা, আপেল। ও দাদা কষে আজকে, কাল কিন্তু একটা করে আপেল কিনবা সালের জন্য। যেটা আপেল আর কিউরি খাবো, আপেল সিদ্ধ করে মিলটাকে খাবো। রাতেই তো আসেন ভিতরে এসে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই যে বিরিয়ানিটা টেস্ট করি। কিন্তু আমাদের শপে অনলাইনে অফলাইনে দুই জায়গায় আপনারা কেনাকাটা করে পেয়ে যাচ্ছেন গিফট। সেই গিফট কি কি থাকছে তার মধ্যে কিন্তু গিফট আছে 50টা গিফট পাবেন আপনারা 50 জন। তার মধ্যে কিন্তু হচ্ছে মোটরসাইকেল পাবেন, সোনার হার পাবেন, তারপরে হচ্ছে ল্যাপটপ পাবেন, স্মার্ট টিভি পাবেন, মানে এত এত আকর্ষণীয় গিফট পাবেন। একটা একটা করে তো আপনাদের সাথে নেক্সটে শেয়ার করবই। তো আপনারা 2000 টাকার যদি কেনাকাটা করেন তাহলে একটা করে টোকেন পেয়ে যাবেন। টোকেন পাওয়ার পরে আপনারা অফলাইন হোক অনলাইন হোক ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমাদের, আপনারা নিয়ে নিতে পারবেন। তো 2000 টাকার কেনাকাটা করবেন। আমি কিন্তু এখন আপনাদের ঈদের আমাদের যে কালেকশনগুলো আছে সেগুলো নেবেন, 2000 টাকার কেনাকাটা করবেন, তারপর আপনারা কিন্তু আকর্ষণীয় অনেক সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবেন। বিশেষ করে আপনারা কি সোনার হারটা চান তাহলে কিনে নেবেন। ড্রেস ব্লু কালারের মধ্যে, এটা হচ্ছে একদম সফট যেই জর্জেট, একদম পাতলা যেই জর্জেট, ওটার ভিতরে কাজটা করা হয়েছে। এই হচ্ছে আমাদের ওড়নাটা, একটু দেখাচ্ছি। ওড়নাটা পুরোটা ওড়না জুড়ে কিন্তু সুতার কাজ করা আছে, প্লাস এই দেখেন আমাদের জামাটা কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে, আর সাথে কিন্তু এই যে হাতায় কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে। আমাদের এই হচ্ছে ফুল ড্রেসটা, আর সাথে কিন্তু এই যে ইনারের কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড় দুইটা একসাথে অ্যাটাচ করা আছে, আপনারা বানাই নেবেন খুব সুন্দর করে। এটা মেক করলে যে এত সুন্দর লাগবে এই ঈদে, এই কালেকশনটা এত সুন্দর এসেছে, সবাই অনেক পছন্দ করছে আমাদের অফলাইনে।
এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, যারা ল্যাভেন্ডার লাভার আছেন, এটা হচ্ছে একদম আজকে ঈদ কালেকশনের 10টা ড্রেস দেখাইছি, এটা হচ্ছে লাস্ট ড্রেস। আর লাস্ট ড্রেসটা এত সুন্দর হবে ভাবতেই পারি নাই। এই দেখেন, যারা ল্যাভেন্ডার প্রেমী আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর করে অর্গানজার মধ্যে এটা সিকোয়েন্সের কাজ করা আছে, খুব কোয়ালিটিফুল একটা ড্রেস। এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা, এই যে হাতায় এই ডিজাইনটা পড়বে। এই হচ্ছে আমাদের জামাটা। এইটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা যদি নিতে পারেন, আর 2000 টাকার যদি কেনাকাটা করেন তাহলে তো হচ্ছে লটারিতে আপনারা গিফট পেয়ে যাবেন। তো দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আর এবার তো আমরা গিফট দিচ্ছি, এবার তানজু ফ্যাশনের পক্ষ থেকে আপনারা 2000 টাকার, মাত্র 2000 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটা গিফট। এই যে আরো একটা ড্রেস আমি দেখাই দিচ্ছি, এটা দেখেন কি যে সুন্দর। এই যে পুরো ওড়না জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে, পুরো জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে। প্যান্ট দেখেন, প্যান্টের নিচে কি সুন্দর করে জামার এই অ্যাটাচ করে দিচ্ছে, সাথে লেসও আছে। খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস। এটা জামার এই যে গলায় পার্লের একটা কাজ করা আছে। এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা 100% কটনের মধ্যে আছে, 100% কটনের মধ্যে, একটু রং কোষ উঠবে না। জামার বডি 50+, লং আছে 48+। একটা কটনের মধ্যে, 100% কটনের মধ্যে। এটার জামাটা খুব সুন্দর করে দেখেন, এটা হচ্ছে পার্ল দিয়ে একটা পুঁতি দিয়ে ডিজাইন করা আছে, খুব সুন্দর করে গলাটা। আর জামার ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে। নিচে অর্গানজা কাপড় দিয়ে একটা কার্ড ওয়ার্ক করা আছে। আর এই দেখেন বর্ডারটা কি সুন্দর করে অ্যাটাচ করে সিকোয়েন্সের কাজ করে দিছে। ওনার মাঝ বরাবরও সিকোয়েন্সের কাজ করা আছে। এই হচ্ছে আমাদের ড্রেসটা। এটাও কিন্তু খুবই সুন্দর একটা ঈদ কালেকশন। এই যে আমাদের আরো একটা ঈদ কালেকশন, এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক টাইপের একটা কালার। যারা একটু গর্জিয়াস চাচ্ছেন, এটা কিন্তু একদম সফট একটা অর্গানজার কাপড়ের উপরে থাকছে। এই দেখেন ফুল জামা জুড়ে সিকোয়েন্সের কাজ করা, কি যে সুন্দর করে কাজ করা আছে। যখন ড্রেসটা হাতে নেবেন তখনই বুঝতে পারবেন। আর প্যান্টে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, অ্যাটাচ করা আছে। আর এই হচ্ছে আমাদের ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর। আপনি যখন ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে এবার ঈদে যারা চাচ্ছেন যে এই টাইপের ড্রেস নেবেন, তারা কিন্তু এখন আমাদের কাছ থেকে এটা একদম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। ডার্ক ম্যাজেন্টার মধ্যে কি যে সুন্দর একটা ড্রেস এসেছে। এই ড্রেসটা পুরোটা জামা জুড়ে হচ্ছে পুঁতি কাজ করা আছে, আর খুব সুন্দর করে অ্যাটাচ করা আছে। এই যে এইগুলা পাথরগুলা খুব সুন্দর করে এই স্টোন গুলা অ্যাটাচ করা আছে। পিঙ্ক কালারটা হচ্ছে ম্যাজেন্ডার কালার, একদম ডার্ক ম্যাজেন্ডার। আর ওড়নাটা দেখাই দিচ্ছি। এই যে হচ্ছে আমাদের ওড়নাটা হচ্ছে সুতোর কাজ করা আছে পুরোটা ওড়না জুড়ে। সাইডে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে একদম হাতে। এটা হচ্ছে একদম সুতার একটা কাজ। আর সাথে হচ্ছে এই যে প্যান্টে এখানে কিন্তু কাজ করা আছে। এগুলো কিন্তু একটু বাজেটের মধ্যেই আর কি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কোয়ালিটির ড্রেস আসলে আমরা যে বাজেটের মধ্যে আপনাদের দিব, এই ঈদে আসলে কোথাও পাবেন না। এটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে এই ড্রেসটা নিয়ে নেবেন। এই ড্রেসটা আমাদের আসলে খুব মানে অন্যান্য ড্রেসের থেকে পুরাই আনকমন একটা ড্রেস। এই ড্রেসটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারে। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে এসেছে, বলেই দিলাম এটা একটু মানে হাই রেঞ্জের ভিতরে একটা 3 পিস। আমি হচ্ছে শপে এসেছি, ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি 10টা ঈদ কালেকশন শেয়ার করব। এবার আমাদের ঈদে এই 10টা কালেকশন এত সুন্দর এসেছে। এটা কিন্তু 100% কটনের মধ্যে থাকছে। কি যে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে। গলাটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে। সাথে ওড়নাটা দেখেন কি যে সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। এটা অলিভ আর হচ্ছে পার্পেলের একটা কন্ট্রাস্টের একটা 3 পিস, কি যে সুন্দর 100% কটনের মধ্যে। আরো একটা ড্রেস, এটা থাকছে সিল্কের মধ্যে। যারা সিল্ক লাভার তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর এসেছে। এটা অফ হোয়াইট আর হচ্ছে মেরুনের কন্ট্রাস্টে এসেছে, খুবই সুন্দর একটা ড্রেস। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের এক নজর। যার এটা ভালো লাগবে আসলে এই যে এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের পেজে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন। এটার ওড়নাটা দেখেন কি সুন্দর আর কি বড়। এই হচ্ছে আমাদের এই ড্রেসটা, আর জামাটা আরেকবার দেখাই দেই। এটা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে সিল্কের এসেছে।
আবার আছেন, এটা কিন্তু 100% কটনের মধ্যে থাকবে, একটু রং উঠবে না। যারা একটু হাই রেঞ্জের ভিতরে বাজেটের মধ্যে একটা 3 পিস চাচ্ছেন এবার ঈদে পড়তে, তাদের জন্য এটা কিন্তু ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে, গলাটাও খুব সুন্দর করে করা আছে। এই যে আমার পেজে আসলে গেলে ডিটেলস ভিডিও পাবেন, তারপরেও একটু বলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি ফুলের মধ্যে ওড়নাটা, আর সাথে কিন্তু প্যান্টের কাপড় আছে 2 গজ 12 গিরা, একদম সলিড কালারে, কোনো প্রকার রং কোষ উঠবে না। এই যে পুরো ওড়না জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে। এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা এই কালারটা যে কি সুন্দর এসেছে, অফ হোয়াইটের মধ্যে একটু ব্রাউন শেডের একটা কালার এসেছে, খুবই সুন্দর একটা কটনের মধ্যে। আর এটার জামাটা কিন্তু পুরোটা সুতোর কাজ হাতে করা হয়েছে, খুবই সুন্দর একটা ড্রেস। এই যে এটা যার ভালো লাগবে, আর নিচে কিন্তু খুব সুন্দর করে অর্গানজা কাপড় দিয়ে কার্ড ওয়ার্ক করা আছে। এই ড্রেসটা একের ভিতরে। এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন আমি একটা হচ্ছে ড্রামা দেখতেছি, তুর্কি সিরিজ। তো খুব ক্রাইসিস ছিল শপে, মানে চাইছিলাম একটু ভিডিও করে অনেকগুলো ড্রেস আপনাদের শেয়ার করব, বাট যেগুলোই দেখাইছি সেগুলোই, কারণ কাস্টমার ওই একটা করে শ্যুট করেছি অনেক কষ্ট করে। তো সবাই কিন্তু আমাদের শপে এসেও কেনাকাটা করতে পারেন যারা কুষ্টিয়ার মধ্যে বা কুষ্টিয়ার আশেপাশে আছেন। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন থেকে আবার নিয়মিত একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব। এতদিন সব নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, বাট এখন একটু কম আমি এদিকটায়, মানে অনেকদিন ব্লগের দিকটা খেয়াল করতে পারি না, ওই দিকে খেয়াল করতে গিয়ে। তো দুই দিকে আসলে ব্যালেন্স করতে হয়, যেহেতু আমার রেগুলার কন্টেন্ট করা হয় ইউটিউবে, ফেসবুকে। তো যাই হোক, এখন থেকে আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই আমার পাশে আছেন, এটাতে আমি অনেক হ্যাপি। তো সবাই কিন্তু আমার পেজ থেকে কেনাকাটা করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বরাবরই শেয়ার করি আপনাদের সাথে, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা অর্ডার দিতে পারেন। তো ঠিক আছে, আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।